প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালে তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা। যেহেতু আগামীকাল তোমাদের মাধ্যমিকের শেষ পরীক্ষা, তাই কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। তাই তোমাদের শেষ পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব জীবন বিজ্ঞান সাবজেক্টের এমন একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে, যে কোশ্চেন পেপার থেকে আগামীকাল বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের রাতের মধ্যেই রেডি করে নাও। তাহলে জীবন বিজ্ঞান সাবজেক্টে 90-এ 90 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় জীবন বিজ্ঞান, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট, বিভাগ ক, দাগ নম্বর 1। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। 1 গুণ 15 সমান 15, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 15টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি আগামীকাল হুবহু কমন আসবেই। প্রথম কোশ্চেন, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে বুঝে যায়, এটি হলো। উত্তর হবে অপশন ক, ফটোন্যাস্টি। নেক্সট কোশ্চেন নম্বর 2, নিম্নের কোন হরমোন সংশ্লেষে আয়োডিনের প্রয়োজন? উত্তর হবে অপশন খ, থাইরক্সিন। নেক্সট কোশ্চেন, মানব দেহে করোটিক স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। উত্তর হবে অপশন ঘ, 12 জোড়া। পরের প্রশ্ন, মাইক্রোটিবিউল সংক্রান্ত নিচের কোন কাজটি সঠিক তা স্থির করো। উত্তর অপশন খ, বেম তন্তু গঠন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, নিচের কোন জোড়টি সঠিক? উত্তর অপশন ক। নেক্সট কোশ্চেন নম্বর 6, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন দশায়? উত্তর অপশন খ, বয়ঃসন্ধি দশায়। পরের প্রশ্ন, বিবি ইন্টু বিবি এর সংকরায়নে উৎপন্ন হেটেরোজাইগাস ও হোমোজাইগাস গিনিপিকের অনুপাত হলো ড্যাশ। উত্তর হবে অপশন গ, 1:1। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রকটতার সূত্রটি লঙ্ঘিত হয় যে উদ্ভিদ জোড়াটিতে, তা নির্বাচন করো। উত্তর অপশন গ, সন্ধ্যা মালতী ও স্ন্যাপড্রাগন। পরের প্রশ্ন, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। এই প্রশ্নের উত্তর অপশন ঘ। নেক্সট কোশ্চেন নম্বর 10, প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। উত্তর হবে অপশন খ, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, হৃৎপিণ্ডের গঠনগত বিবর্তনের পর্যায়ক্রমিক ধারাটি হলো। এই প্রশ্নের উত্তর হবে অপশন গ, মাছ থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পক্ষী এবং পক্ষী থেকে স্তন্যপ্রায়ী। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়টি সমস্ত অঙ্গ হতে পারে না? উত্তর হবে অপশন ঘ, পতঙ্গের ডানা ও বাদুড়ের প্যাটোজিয়াম। পরের প্রশ্ন, এশিয়ান সিংহ প্রকল্প রয়েছে। উত্তর হবে অপশন ঘ, গুজরাটের গির অরণ্যে। নেক্সট কোশ্চেন নম্বর 14, কোন পদ্ধতিতে মুক্ত নাইট্রোজেন পরিবেশে ফিরে যায়? উত্তর হবে অপশন ক, ডিনাইট্রিফিকেশন। পরের প্রশ্ন, কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? অপশন এ, থাইমিন, অপশন বি, ফসফরিক অ্যাসিড, অপশন সি, সাইটোসিন, অপশন ডি, রাইবোজোম শর্করা। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, বিভাগ খ, দাগ নম্বর 2, নিচে 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 21 গুণ 1 সমান 21। নেক্সট, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে। উত্তর হবে উপযোজন। পরের প্রশ্ন, নাইট্রোজেন ও ড্যাশ জাতীয় রাসায়নিক পুষ্টি উপাদানের বৃদ্ধিতে জলের ইউট্রিফিকেশন ঘটে। উত্তর হবে ফসফেট। পরের প্রশ্ন, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে বলে ড্যাশ। উত্তর লোকাস। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। আলোচিত প্রশ্ন থেকে আগামীকাল বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। তাই জীবন বিজ্ঞান সাবজেক্টে 90-এ 90 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন আজকে রাতের মধ্যেই মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন, যোগ্যতমের উদ্বর্তন শব্দটির প্রবক্তা হলেন ড্যাশ। উত্তর ডারউইন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। উত্তর হবে রেসারপিন। পরের প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ ড্যাশ। উত্তর পশ্চিমবঙ্গের সুন্দরবন। নেক্সট, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, ইনসুলিন হরমোনকে অ্যান্টিকিউটোজেনিক হরমোন বলে। উত্তর সত্য। নেক্সট কোশ্চেন, নিউরিলিমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে। উত্তর হবে মিথ্যা। নেক্সট, কোশ্চেন নম্বর 9, মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো হয়। উত্তর হবে সত্য। নেক্সট, কোশ্চেন নম্বর 10, নিষ্ক্রিয় অঙ্গ সমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। উত্তর মিথ্যা। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয়। উত্তর মিথ্যা। নেক্সট, কোশ্চেন নম্বর 12, দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের উপযোজনের সময় লেন্স পাতলা হয়ে যায়। উত্তর সত্য। নেক্সট, স্তম্ভ মেলাও। স্তম্ভটি তোমরা খুব ভালোভাবে দেখে নাও। উত্তর হবে 13 রেফ, 14 রি, 15 এ, 16 বি, 17 সি এবং 18 ডি। নেক্সট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম কোশ্চেন, নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। যেমন গৌণ যৌন লক্ষণ ইস্টু বয়ঃসন্ধি দশা ডবল ইস্টু অস্থিক্ষয় ইস্টু ড্যাশ। উত্তর হবে এডিএইচ। পরের প্রশ্ন, পায়রার উড্ডয়নে সাহায্যকারী অঙ্গ ডানাতে কতগুলি রেমিজেস থাকে? উত্তর হবে 23টি। পরের প্রশ্ন, নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পাথরকুচি ইস্টু পত্রজমূল ডবল ইস্টু কচুরিপানা ইস্টু ড্যাশ। উত্তর হবে অফসেট। পরের প্রশ্ন, মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত হয় একটি প্রকরণের উদাহরণ দাও। উত্তর রোলার জিন। নেক্সট, কোশ্চেন নম্বর 23, থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? উত্তর অটোজোম। নেক্সট কোশ্চেন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। উত্তর বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। পরের প্রশ্ন, নিচের 4টে বিষয়ের মধ্যে 3টে একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। যেমন ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায়ো সংরক্ষণ। উত্তর হবে ক্রায়ো সংরক্ষণ।
আলোচিত প্রশ্নগুলি তোমার আগে থেকে জানা ছিল কি, তা আমাকে কমেন্ট করে জানাবে। আর যাদের এই প্রশ্নগুলি রেডি নেই তারা প্রতিটি প্রশ্ন মুখস্থ করে নাও, তাহলে জীবনবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে। পরের প্রশ্ন, পূর্ব হিমালয়ের হটস্পটে কোন স্তন্যপ্রায়ী প্রাণী সংরক্ষণ করা হয়? উত্তর রেড পান্ডা। নেক্সট, বিভাগ গ, দাগ নম্বর 3, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 12টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 2 মার্কের এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি আগামীকাল হুবহু কমন আসবেই। প্রথম প্রশ্ন, মানবদেহের রক্ত সংবহন তন্ত্র ও মৌল বিপাকীয় হাড়ের উপর থাইরক্সিন হরমোনের প্রভাব লেখো। নেক্সট, মানুষের প্রত্যাহিক জীবনে ঘটে যাওয়া 2টি প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লেখো, যেমন যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে। নাম্বার 2, যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। পরের প্রশ্ন, উপজনে সিলিয়ারি পেশির ভূমিকা কি? নেক্সট কোশ্চেন, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, ডিএনএ ও আরএনএ এর মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লেখো, যেমন পিরিমিডিন ক্ষারক এবং 5C যুক্ত শর্করা। পরের প্রশ্ন, সাধারণত পুরুষরাই কেন বেশি হিমোফিলিয়ায় আক্রান্ত হয়? পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, সংকারয়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশ পায় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 8, ল্যাম্বার্কের মতবাদের 2টি প্রধান প্রতিপাদ্য বিষয় কি কি? পরের প্রশ্ন, পটকার গঠন কিভাবে রুই মাছের গমনে সহায়তা করে তা ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 10, নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে মানবজাতির অস্তিত্বই বিপন্ন হতে চলেছে, উক্তিটির যথার্থতা প্রমাণ করো। পরের প্রশ্ন, বায়ু দূষণকারী গ্রিনহাউস গ্যাসগুলির একটি তালিকা তৈরি করো। নেক্সট, কোশ্চেন নম্বর 12, জৈব বিবর্ধনের ধাপগুলি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে উপস্থাপন করো। পরের প্রশ্ন, পাখির গমনে উড্ডয়ন পেশির ভূমিকা কি? নেক্সট, মেটাফেজ দশার নিম্নলিখিত 2টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মেন্ডেলের স্বাধীন বন্টনের সূত্রটি ব্যাখ্যা করো। নেক্সট, 16 নম্বর প্রশ্ন, জীবজগতে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। পরের প্রশ্ন, F1 জনুতে উৎপন্ন একটি গোল ও হলদে মোটর বীজযুক্ত গাছের জিনোটাইপ কি কি হতে পারে? নেক্সট এবং লাস্ট বিভাগ, বিভাগ ঘ, দাগ নম্বর 4, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 5 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5 মার্কের প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট, আগামীকাল এমন প্রশ্নই আসতে চলেছে। প্রথম প্রশ্ন, একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই ছবিটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, যেমন ডেনড্রন, র্যানভিয়ারের পর্ব, মাইলিন সিদ এবং প্রান্ত বুরুষ, অথবা প্রাণী কোষের মায়োটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, যেমন মেরু অঞ্চল, বেমতন্ত্র, ক্রোমাটিভ, সেন্ট্রোমিয়ার। নেক্সট, কোশ্চেন নম্বর 2, উপযুক্ত উদাহরণ সহ 3 প্রকার যৌন জনন পদ্ধতির নাম উল্লেখ করো। কোষ চক্রের বিভিন্ন দশার নামগুলি ছকের আকারে লেখো, অথবা ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্কটি প্রতিষ্ঠা করো। মাইক্রো প্রোগ্রাগেশনের 2টি সুবিধা লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি চেকার বোর্ডের মাধ্যমে বুঝিয়ে দাও। মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। এই প্রশ্নটি আগামীকাল 100% থাকবেই। অথবা থ্যালাসেমিয়ার কারণ কি? থ্যালাসেমিয়া প্রতিরোধে জিনেটিক কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা কি? নেক্সট, কোশ্চেন নম্বর 4, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো।
বায়োজেনেটিক সূত্র কি, অথবা ক্যাকটাসের অঙ্গ সংস্থানগত অভিযোজনগুলি উল্লেখ করো। শিম্পাঞ্জির যে কোনো দুটি আচরণগত অভিযোজন সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, এসপিএম কি? নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও, অথবা বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে আলোচনা করো। হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো। নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, প্রশ্ন নম্বর 6, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন কিভাবে বিভিন্ন মহাদেশের জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলেছে তা মূল্যায়ন করো। ভারতবর্ষের 4টে হটস্পট অঞ্চলের নাম লেখো, অথবা ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। এক্সিটু সংরক্ষণের 3টে উদাহরণ দাও। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই মুখস্থ করে নাও, কেননা আগামীকাল এমন প্রশ্নই আসতে চলেছে।